আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 27শে জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন x স্কোয়ার d2y dx2 প্লাস 3x dy dx প্লাস y ইকুয়ালস টু 0 ইজ। তো এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এর সলিউশনটা কি হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো চলো আমরা প্রশ্নটা লিখে নিয়েছি এখানে। সেটা দেখো সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন, আর যে কোফিশিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল আছে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। তাহলে এই টাইপের লিনিয়ার ইকুয়েশন যদি ইকুয়েশন থাকে তখন আমরা কি করব, দেখো এক্স স্কোয়ার জায়গায় আমরা d2y dx2 আমরা এইভাবে লিখতে পারি, ডি স্কোয়ার প্লাস 3xd প্লাস 1 ওভারঅল মাল্টিপ্লাই y ইকুয়ালস টু 0 এরকম ফর্মে আমরা লিখতে পারি। এই টাইপে যখন ইকুয়েশন থাকে এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3xd থাকবে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার থাকবে, এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি করব, সেখানে সাবস্টিটিউট করতে হবে আমাদেরকে এক্স ইকুয়ালস টু ই পাওয়ার জেড সাবস্টিটিউট করতে হবে। এক্স ইকুয়াল টু ই পাওয়ার জেড যখন সাবস্টিটিউট করব, আমাদের এখানে যখন ডি আছে, ডিটা কি রিপ্রেজেন্ট করে, আমাদের ডিডি এক্স রিপ্রেজেন্ট করে। সিমিলারলি ডিডি জেড যখন রিপ্রেজেন্ট করে, আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করে নিয়েছি, এক্স থেকে জেডে যাচ্ছি, ডি জেড এটা আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করব, ডি ড্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, অনেকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো তোমরা। ঠিক আছে, এবার দেখো যখন এবার সাবস্টিটিউট করব আমরা, তখন এক্স ডিটা কনভার্ট হয়ে যাবে আমাদের, এক্স ডিটা কনভার্ট হয়ে যাবে আমাদের ডি ড্যাশে, এবং এক্স স্কোয়ার ডি স্কোয়ার এটা কনভার্ট হয়ে যাবে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1। এটা কীভাবে আসছে দেখানো যায়, তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে। সো এসএসটি ম্যাথামেটিক্স বুকটি যে সলিউশন আমরা দিই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পোর্শনে যাবে, সেখানে ডিটেলসে দেখানো আছে। ঠিক আছে, সো আপাতত মনে রাখবে এরকম টাইপের ইকুয়েশন যদি থাকে আমাদেরকে সাবস্টিটিউট করতে এক্স ইকুয়াল টু ই পাওয়ার জেড সাবস্টিটিউট করতে হবে, আর এক্স ডি যায় কী হয়ে যাবে, ডি ড্যাশ হয়ে যাবে, আর এক্স স্কোয়ার ডি স্কোয়ার যায় কী হয়ে যাবে, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1। তো আমরা খুব সহজে অক্সিলারি ইকুয়েশনটা লিখতে পারবো। অক্সিলারি ইকুয়েশনটা কী হবে আমাদের, তাহলে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1 প্লাস 3 ডি ড্যাশ প্লাস 1 ইকুয়ালস টু 0। সেটা আমরা খুব সহজে সলভ করে নিতে পারবো। দেখো তা ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ প্লাস 3 ডি ড্যাশ প্লাস 1 ইকুয়ালস টু 0, সেখানে আমরা লিখতে পারবো ডি ড্যাশ স্কোয়ার প্লাস 2 ডি ড্যাশ প্লাস 1 ইকুয়ালস টু 0। সো এটাকে আমরা লিখতে পারবো ডি ড্যাশ প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সো ডি ড্যাশের ভ্যালুটা কত হবে আমার, -1। যেহেতু দুটো স্কোয়ার আছে তাই দুটো রুট থাকবে, দুটো রুটে কী হবে সেম আসবে, সেটা কত, -1। এবার আমরা সলিউশনটা লিখতে পারবো। ঠিক আছে, তো সলিউশনটা কী হবে দেখুন, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে আমাদের, দুটো রুটই সেম আছে এবং সেটা রিয়েল নাম্বার আছে, তাহলে কী হবে c1 প্লাস c2 এক্স হয়, কিন্তু আমরা এক্সটা কনভার্ট করে নিয়েছি কিসে, আমাদের জেডে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আর এক্স হবে না, সেটা কত হবে আমাদের জেড হবে, দিয়ে মাল্টিপ্লাই ই পাওয়ার এ জেড হবে। এবার এর ভ্যালু কত আমাদের -1, তাহলে -1 ইন্টু জেড মানে -জেড হবে। এবার দেখো জেডের ভ্যালু আমরা সাবস্টিটিউট করে দেবে, তো c1 প্লাস c2 জেডের ভ্যালু কত হবে, দেখো আমরা এক্স ইকুয়াল টু ই পাওয়ার জেড ধরেছিলাম, আমরা যদি বোথ সাইডে লগ নিই তাহলে কি হবে, দেখো লগ এক্স ইকুয়ালস টু জেড হবে, তাই জেডের ভ্যালু কত হবে, লগ এক্স হবে, তো এখানে কত হবে আমার লগ এক্স হবে। এবার দেখো ই পাওয়ার জেডের ভ্যালু কত, এক্স, তাহলে ই পাওয়ার মাইনাস জেড আছে, তাহলে ই পাওয়ার মাইনাস জেড ইকুয়ালস টু কি লিখতে পারবো, ই পাওয়ার জেড তার হোল পাওয়ার -1, তার মানে এক্স পাওয়ার -1। এবার এক্স পাওয়ার -1 মানে কি, এক্সটা নিচে নেমে যাবে, তার মানে কি c1 প্লাস c2 লগ এক্স ডিভাইড বাই কত হবে, এক্স হবে। এটা হবে আমাদের রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো সেটা আমাদের দেখো সেকেন্ড যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 1, 2, 3 উইথ রেসপেক্ট টু দ্য প্লেন 2x প্লাস 6z মাইনাস 3y প্লাস 35 ইজ।
তো এই প্লেনের রেসপেক্টে আমাদের এ পয়েন্টের ইমেজ কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। প্রথমে আমরা এক্সপ্লেন করি ইমেজ জিনিসটা কি। দেখো কোন একটা প্লেন ধরো এখানে আছে, ঠিক আছে, প্লেনে এখানে একটা পয়েন্ট আছে আমাদের ধরো 1,2,3। এই প্লেনটা, এটা তুমি আয়না যদি ভাবো, মিরর যদি ভাবো, এর যে রিফ্লেকশন হবে উল্টো দিকে, যে পয়েন্টে আমরা রিফ্লেকশন পরে যে পয়েন্টটা পাবো সেটাই আমাদের অ্যাকচুয়ালি ইমেজ, ঠিক আছে। সো এটা দুটো মেথডে করা যায়, একটা শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথড আছে ফর্মুলা দিয়ে, সেটা আমরা এক্সপ্লেন করব, এবং গ্রাফিক্যালও কীভাবে করা যায় সেটাও আমরা এক্সপ্লেন করব দুটোই। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা শর্টকাট মেথডটা এক্সপ্লেন করি ফর্মুলার সাহায্যে। ধরো ফর্মুলাটা আমরা রাইট সাইডে লিখে নিয়েছি, তোমরা নোট করে রাখতে পারো। এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি একটা যদি প্লেন হয়, আমরা যদি পি পয়েন্ট, যেটা পি পয়েন্ট হচ্ছে তোমার x1 y1 z1, এই পয়েন্টের ইমেজ যদি আমরা বের করতে বলে, তো ডাইরেক্টলি ইমেজটা কী হবে তোমার আলফা বিটা গামা যদি ধরে নিই, তাহলে আলফা মাইনাস x1 বাই এ মানে তোমার এক্সের কোফিসিয়েন্ট, বিটা মাইনাস y1 ডিভাইড বাই কত হবে বি হবে, বি মানে y এর কোফিসিয়েন্ট, আর গামা মাইনাস z1 বাই সি, আর দ্যাটস ইকুয়ালস টু কত হবে, ওভারঅল ইকুয়ালস টু কত হবে -2 ইন্টু এই যে x1 y1 z1 যে পয়েন্ট আছে সেটা আমরা প্লেনে বসিয়ে দেব, পুরো প্লেনে বসিয়ে দিলাম, ডিভাইড বাই a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। খুব সোজা, দেখো আমরা সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব। আমাদের পি যে পয়েন্টটা দিয়ে আছে সেই পয়েন্টটা কত দিয়ে আছে 1,2,3। আমরা ইমেজটা বের করতে বলেছি, আমরা ইমেজ পি ডাস ধরলাম, আলফা বিটা গামা ধরলাম। খুব সোজা কি, তাহলে আলফা মাইনাস এই যে পয়েন্টটা আছে আলফা -1 ডিভাইড বাই এখানে এক্স এর কোফিসিয়েন্ট দ্যাট ইজ 2। এখানে মাথায় রাখবে প্রশ্নতে কিন্তু এক্স এর পর জেড আছে, অনেকেই ভুল করে ফেলে যে এটাকে ওয়াই ভেবে নেই, এটা কোফিসিয়েন্ট বসিয়ে দেয়, ঠিক আছে। তো তোমরা সবসময় ইকুয়েশনটা নর্মাল ফর্মে লিখে নেবে, ঠিক আছে। এক্স আছে, তারপরে ওয়াইটাকে লিখে নেবে, তারপরে জেড, ঠিক আছে। যদিও থাকুক এইভাবে যেভাবে থাকুক, তুমি নর্মাল প্রথমে একবার লিখে নেবে, তাহলে তোমাদের ভুলটা হবে না। দ্যাটস ইকুয়ালস টু কী হবে দেখো, এবার বিটা -2 হবে, তাহলে বিটা -2 বাই ওয়াইয়ের কোফিসিয়েন্ট কত হবে -3 প্লাস গামা -3, এই গামা মাইনাস এই 3 ডিভাইড বাই তোমার জিরো কোফিসিয়েন্ট দ্যাট ইজ 6, দ্যাটস ইকুয়ালস টু -2 ইন্টু এই যে আমাদের 1,2,3 এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা প্লেনে বসিয়ে দেব। তো প্লেনে বসিয়ে দাও, তাহলে 2 কত হবে 2 হবে, আর 2 যদি বসাও তাহলে -6 হবে, আর 3 যদি বসাও 3 × 18 হবে, আর প্লাস 35টা কিন্তু বসাতে হবে, ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার ভ্যালু কত তোমার 2 স্কোয়ার মানে কত হবে 4 প্লাস বি স্কোয়ার মানে -3 স্কোয়ার হবে, -3 স্কোয়ার কত আমরা 9 আর 36, ঠিক আছে। এবার জাস্ট ইকুয়াল করলেই আমরা পেয়ে যাবো, একটা লাইন করছি, তাহলে আলফা -1/2 বিটা -2 বাই -3 গামা -3/6, দ্যাটস ইকুয়ালস টু কত হবে দেখো, এটা যদি আমরা সিম্পলিফাই করি দেখো এটা কত হবে -4 -14 মানে তোমার 49 মানে তোমার 98 হবে, ডিভাইড বাই 49, তাহলে এটা ভ্যালু কত হবে তোমার -2 পেলাম। নেক্সট আমরা দেখো এটার সাথে আমরা এটা ইকুয়াল করবো একবার, দিয়ে আলফা পেয়ে যাবো, এটার সাথে এটা ইকুয়াল করে বিটা পেয়ে যাবো, এটার সাথে এটা ইকুয়াল করে আমরা গামা পেয়ে যাবো। সেই কাজটা আমরা করবো দেখো, আলফা -1/2 ইকুয়ালস টু -2, সেখানে আমরা পেয়ে যাবো আলফা -1 ইকুয়ালস টু -4, আলফা ভ্যালু কত পেলাম -3। সিমিলারলি দেখো বিটা -2/3 ইকুয়ালস টু -2, সো বিটার ভ্যালু কত পাবো তোমার 8 পাবো, গামা -3/6 দ্যাটস ইকুয়ালস টু -2, তাহলে গামার ভ্যালু কত পাবো আমরা -18 মানে -9। সে আমরা এখান থেকে ডাইরেক্ট ইমেজটা পেয়ে গেলাম, ইমেজ আমাদের জিজ্ঞেস করেছে, তো ইমেজ আমরা ডাইরেক্টলি কত পেলাম -3, 8, -9। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এই মেথডও তোমরা করতে পারো। আরেকটা যেটা মেথড আছে গ্রাফিক্যালি আমরা বুঝবো, সেটাও আমরা এক্সপ্লেন করছি। সেটা দেখো আমরা একটু আগে যেটা গ্রাফিক্যালি দেখালাম, এটা যদি আমরা প্লেন ধরে নিই, এই প্লেনে এখানে আমরা পয়েন্ট আছে 1,2,3 পয়েন্ট। এবার প্লেনের সাথে কি দেখো পারপেন্ডিকুলার লাইন থাকবে, ইমেজ যদি আমার এখানে হয়, সাপোজ ধর আমরা এখানে আমার পি ড্যাশ ইমেজটা আছে, ঠিক আছে, সে বরাবর আমরা একটা লাইন টেনে নিলাম,
তাহলে এই পি ড্যাশটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, এটা আমাদের মেন পারপাস। এই যে প্লেন আছে, এই প্লেনটা আমার ইকুয়েশন কত দিয়ে আছে সেটা আমি একবার দেখে নিই। 2x - 3y + 6z, 2x - 3y + 6z + 35 = 0। এই যে x y আর z এর সাথে যেগুলো গুণ আছে সেগুলো কি হয়, প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও। প্লেন নর্মাল মানে কি, প্লেনের সাথে যেটা পারপেন্ডিকুলার থাকবে। তো দেখো প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে আমার এই লাইনটাই পারপেন্ডিকুলার, তাহলে এই লাইনের ডিরেকশন রেশিও কত আমার, এখানে x এর সাথে y এর সাথে আর z এর সাথে যে কোফিশিয়েন্টগুলো আছে সেগুলোই হবে। তাহলে 2 - 3 আর 6। তো দেখো এই লাইনটার আমরা এখানে যদি p হয় তাহলে p ড্যাশ লাইনটা এক পয়েন্ট দিয়ে পাস করছে, আর এর ডিরেকশন রেশিও আমরা পেয়ে গেলাম, তাহলে এই লাইনটার ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। তাহলে পি ড্যাশ এই যে লাইন, এই লাইনের ইকুয়েশন কি হবে আমাদের, x - x1 পয়েন্টটা বসিয়ে দাও 1 বাই ডিরেকশন রেশিও কত আমার 2 আছে, তাহলে y - 2 বাই ডিরেকশন রেশিও কত -3 প্লাস z - 3 বাই ডিরেকশন রেশিও কত আছে আমার 6 আছে। এবার দেখো এটা কোশ্চেন যদি আমরা r ধরে নিই তাহলে পয়েন্টের উপর এই লাইনের উপর যে কোনো পয়েন্ট আমরা ধরে নিতে পারবো। পি ড্যাশ এই পয়েন্টে আমরা ধরে নিলাম, এখান থেকে আমরা যদি প্রথম আর লাস্ট যদি ইকুয়াল করে নিই তাহলে x এর ভ্যালু কত পাবো, দেখো 2r + 1 পাবো, y এর ভ্যালু কত পাবো -3r + 2 পাবো, এটার সাথে এটা যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে z এর ভ্যালু কত পাবো 6r + 3। দেখো তাহলে এই লাইনের উপর যে কোনো পয়েন্ট কীরকম ফর্মে থাকবে, এরকম ফর্মে আমার থাকবে। তাহলে পি ড্যাশ যে পয়েন্টটা, সে পয়েন্টটা আমি ধরে নিলাম 2r + 1 -3r + 2 আর 6r + 3, ঠিক আছে। এবার দেখো এই যে পি আর পি ড্যাশ যে পয়েন্টটা, তার যে মিড পয়েন্ট যেটা হবে সেটা অবশ্যই প্লেনের উপর থাকবে। আমরা কি করব, পি ড্যাশ এই লাইনের মিড পয়েন্ট আমরা বের করব, এই মিড পয়েন্টটা প্লেনটাকে স্যাটিসফাই করব, তাহলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাব। আর আর এর ভ্যালু পেয়ে গেলে আমরা এই পয়েন্টটাও আমরা পেয়ে যাব। তাহলে পি ড্যাশ এর মিড পয়েন্ট আমরা বের করছি, তো আমরা খুব সংক্ষেপে লিখছি মিড পয়েন্ট। মিড পয়েন্ট অফ পি ড্যাশ কত হবে, দেখো যোগ করে বিয়োগ করতে হবে, তার মানে r + 1 হবে, আমি শুধু ডাইরেক্টলি লিখছি। তারপরে কত হবে -3r + 4/2, আর লাস্টেটা কত হবে 3r + 3 হবে, ঠিক আছে। জাস্ট মিড পয়েন্ট যেভাবে আমরা বের করি x1 + x2/2 সেই পদ্ধতিতে আমরা বের করব। এই মিড পয়েন্টটা দেখো প্লেনের উপর থাকবে, তাহলে আমরা প্লেনের ইকুয়েশনটা বসিয়ে দিতে পারবো x এর জায়গায়, y এর জায়গায় আর z এর জায়গায়। x এর জায়গায় যদি বসাই তাহলে আমরা কত পাবো, দেখো 2r + 2 পাবো। এখানে যদি আমরা বসাই -3 আছে, 3 হলে 3 × 6 = 18, এটা দিয়ে এটা যদি ডিভাইড করে দিই তাহলে -3r/2 হবে, তার সাথে 6 গুণ হচ্ছে, তাহলে 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কত আছে 3 আছে, 3 × 9, 9r/2r হবে, আমি একটু করে নিই, 9r/2 হবে। আর এখানে কত হবে 4/2 করলে 2 হবে, আর এখানে কত আছে আমার -3 আছে, তাহলে কত হবে -6 হবে, আর লাস্টেরটায় কত আছে আমার 6 আছে, তাহলে 3 × 6 = 18 আর হবে 3 × 6 = 18 + 35 = 0। এর এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। সো দেখো আর এর ভ্যালুটা কত হচ্ছে, এখানে সিম্পলিফাই করে যদি আর এর ভ্যালুটা বের করো, আর এর ভ্যালু কত হবে তোমার 2 আসবে। এর আর এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই এখানে, আমরা পয়েন্টটা পেয়ে যাব। এখানে 2 যদি বসাও, সরি -2 আসবে, -2, আর -2 যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে খুব সহজে পি ড্যাশ পয়েন্টটা পেয়ে যাব। -2 যদি বসাও এখানে কত হবে -3 হবে, -2 বসালে 3 × 6 মানে 8 হবে, এখানে কত হবে -9। তোমরা এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা যদি ওই ফর্মুলাটা যদি ভুলে যাও তো এইভাবে গ্রাফিক্যালি প্রশ্নটা ভেবে খুব সহজে তোমরা করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা সলভ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।